ঘরের সামনে দেখতে কি হারে ঘাস হয়েছে দেখো, পুরো মানে ঘরের সামনটা পুরো ভরে গেছে। আর পুকুরে আর বোঝাই যাচ্ছে না যে এত পুকুরে মানে পানা হয়েছে। এটা হচ্ছে কি আমাদের পুকুর বলে একদম বোঝাই যাচ্ছে না যে এতটা মানে পানা এত ভরা হয়ে আছে। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকটা হচ্ছে মাঠ, এটা হচ্ছে কি ঠাকুর থানের জায়গা, ওপারে আছে মন্দির, সামনে মন্দির আছে। আর তার পাশের ওই পারে অপোজিট সাইডে ঠিক খাল আছে। আর আমি এখন ঘরে মেরে দিয়েছি তালা আর বের হয়ে যাচ্ছি রাস্তার দিকে। এখন ওইদিকে রাস্তার দিকে ব্লগ শ্যুট হবে আর ওদিকেই ব্লগ বানানো হবে। তাহলে চলো ওই দিকটায় আজকের। আর আমাদের ঘরের সামনে যে এত কাদা, তো আমাদের ঘরের সামনে মানে এতটা কাদা যে বলার মতো না। আর আমাদের ঘরের সামনেতে এমনিতে অ্যাকচুয়ালি পুরো ঘাসেতে ভরা, পুরো এদিকটা পুরো ঘাসে ভরা, যেমন জঙ্গল পুরো সেরকমই হয়ে আছে, পুরো সেরকমই। আর ঘরে দেখতে যে পুরো শ্যাওলা জমে গেছে, এদিক দিয়ে জল আসে আর এদিক দিয়ে পুরো কচু বাগান সব, মানে এদিকে পুরো জঙ্গল। আর রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তা এটাই হচ্ছে কি বাড়ির সামনে থেকে যাওয়ার ঠিক রাস্তা। এদিক থেকে গেলে এর সামনে গিয়ে আমাদের বাড়ি, আর এদিক থেকে ঠিক এটা হচ্ছে কি আমাদের যাওয়ার রাস্তা। এখনও হচ্ছে কি কাজটা যেদিকে কিছু হয়নি, কাজ হয়েছে ঠিক এখান থেকে কিছুটা যাওয়ার পরে, কাজ হয়েছে ঠিক এখান থেকে বেশ খানিকটা যাওয়ার পরে, তারপরে হচ্ছে কি আমাদের পরে ঢালাই রাস্তা। আর এদিকে রাস্তা কোনো কাজ হয়নি আর কোনো কাজই করেনি। দেখতেই পাচ্ছ তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে যে এদিকে রাস্তায় মানে হাঁটতে গেলে যে এতটা কাদা লাগে, পায়ে কাদা লাগে যে বলার মতো না। আর এদিকটা দেখতে পাচ্ছ পুরোটা জঙ্গল, এই যে আছে এদিকটায় পুরো জঙ্গল, সেদিকে তাকাবে। আর সামনে আছে মাঠ, তারপরে আছে বরজ, বাংলা পানের বরজ, মিষ্টি পান যেটাকে বলা হয়, সেই বরজ হচ্ছে কি এই যে দুটো আছে দেখতে পাচ্ছি, এপারে একটা আর এপারে একটা বরজ। তারপরে ওপারে পুরো হল মাঠ। আর এটা হচ্ছে কি রোয়ার জন্য হচ্ছে ধান ফেলা হয়েছে, এখানটা হচ্ছে ধান ফেলা হয়েছে। আর এদিকটায় ঠিক, আরে তাহলে চলো আমরা এখন ঠিক যাব রাস্তার দিকে। গ্রামের অনুভূতিটাই অন্যরকম, যে সকালবেলা বলো আর বিকেলবেলা বলো, যখনই বার হবে তখনই পায়ে কাদা লাগবে, এটা একদম মাস্ট ধরা। এরপরে আমরা এতটা দূর চলে এসেছি, ওদিক থেকে দেখতে পাচ্ছি ওদিকটা পুরো ফাঁকা জঙ্গল হয়ে আছে। যে আসবে দেখে বলবে পুরো জঙ্গল এদিকটায়। আর এদিকে এবার এখান থেকে হচ্ছে ইটের রাস্তা, ঠিক সরু করে নালি করে বিছানা আছে ইট। এদিকে চেওড়া আছে অনেকটা কিছুটা দূর, কিন্তু রাস্তা বলে কেউ মালুম করবে না যে এটা রাস্তা বলে মনে আছে। আর এই দুজন দেখতে পাচ্ছেন নতুন ঘর হয়েছে, তার মুখে দাঁড়িয়ে আছে। পড়ে যাবি ওখান থেকে, দেখবি ঢাস করে। ঋতু ওখান থেকে দেখবি পড়ে যাবি দুজনে। কোথায় উঠে দাঁড়িয়ে আছে ওরা। আর এই হচ্ছে কি আমাদের রাস্তা। আরও গ্রামের ভেতরে গিয়ে দেখাবো। এখান থেকে কিছুটা যাওয়ার পরে আছে ঢালাই রাস্তা। তো এখানে না এখন অনেকটা হচ্ছে হাঁটতে হবে, হাঁটার পরে তবে তুমি ঢালাই রাস্তা দেখতে পাবে। আর আমাদের এই গ্রামটা মানে এমন যে কী বলবো, কোনো কাজ নেই আর কিছুই নেই। এই দিকটায় যে কাজ হচ্ছে না, কিছুই নেই। এখন আমরা ঠিক যাব সামনে, আর ওটা সামনে যাব পুরো আমাদের মেন রাস্তা যে আছে, আমাদের যে মেন রাস্তা আছে ঠিক ওই মেন রাস্তার কাছে যাব। আর এখান থেকে ভিডিও কি তুলতে। এখন আমরা অ্যাকচুয়ালি ঢালাই রাস্তায় পুরো উঠে গেছি। আর ঠিক সামনে থেকে আছে আমাদের ঢালাই রাস্তা। আর এদিকটায় হচ্ছে গিয়ে আপাতত খুবই ভালো। আর এই যে এখন রাস্তায় দেখতে পাচ্ছ পুরোটা মানে খারাপ, একদমই খারাপ। আর আমাদের এই রাস্তাটার এরপর থেকে হচ্ছে গিয়ে আমাদের বড় রাস্তা চালু। এখন আমরা হচ্ছে গিয়ে গ্রামের ভেতর থেকে এখন বেরোতে পারিনি। আর এরপরে হচ্ছে গিয়ে বড় রাস্তা চালু।
তোর মাছ পড়তে যে এ এ তোর মাছ পড়তে যে এ এ তোর মাছ পড়তে যে হ্যাঁ কিসে হুম হুম বাবা খালি খালি অন্নপূর্ণা বাবা তুই তো বিশাল মাছ ধরেছি হুম হুম ওইটাও চচ্চড়ি করবে চচ্চড়ি এটা কি করেছে তা ব্লগ বানাতে হলে ফোনে রিচার্জ লাগে তাহলে এমনি কি কারো রিচার্জ ফিচার্জ লাগে চল ওই দিক থেকে ঘুরে চ হ্যাঁ চ সেই তো বেকার তো ঘুরবি যে কোনো একটা কাজ কর যে কোনো একটা কাজ করতে হবে এখন বিক্রি করলে 10,000 টাকা ফাইন মারতে হবে 10,000 টাকা ফাইন আবার 3 মাসের জেল হ্যাঁ প্রতিবন্ধী হলে 3,000 টাকা তো প্রতিবন্ধী কার্ড এখন করতে পারবি না এখন যা সমস্যা সেই জন্য হ্যাঁ একমাত্র সোশ্যাল মিডিয়ায় যদি বা কিছু করতে পারিস তাহলে কিছু হতে পারে সোশ্যাল মিডিয়া হ্যাঁ প্রমোশন না এমনি নর্মালি ভিডিও হচ্ছে হ্যাঁ কীর্তনের দল হ্যাঁ ওটাও করলে খুব টাফ হয়ে যাবে ও তো খুব খাটতে হবে হ্যাঁ লোকের মনোরঞ্জন যেটা দেয় আমরা কি বলবো বড় রাস্তায় এসেছি আর আমার দুটো বন্ধু ছিল একটা হচ্ছে ভাই বললে চলে দুটোই ভাই বললেই চলে তো তাদের সঙ্গে করে নিয়ে বড় রাস্তার ঠিক ফাঁকার দিকে চারিদিকে ফাঁকা ঠিক এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা মানে চারিদিকে ফাঁকা দুদিকে তো সব দিকে এসছি এদিকেরও মানে কি এখন রোয়ার প্রায় শেষ পথে অনেক জমি হয়ে গেছে আর অনেক জমি এখনো বাকি আছে প্রায় শেষ পথে কি বলবো এতটা মানে লাগছে না সত্যি আজকের বিকেলের টাইমটা যে এত সুন্দর লাগছে আর আজকে ঠিক মানে 2টো থেকে বৃষ্টি চালু হয়েছিল 2টো থেকে বৃষ্টি চালু হওয়ার পর থেকে মানে ঠিক 4টে সাড়ে 4টের দিকে বৃষ্টিটা পুরো টোটালি অফ হয়ে গেছে সেই জন্য মানে কি বলবো এত সুন্দর লাগছে এদিকে খুব সুন্দর লাগছে এদিকটায় আজকের ভিউজটাও খুব সুন্দর আসতেছে দেখতেই পাচ্ছ আর মাঠে তো চারিদিকে রোয়া হয়ে গেছে শিবখালি মনে হচ্ছে এখানটায় খানতিনেক জমি খালি বাকি আছে খানচারেক জমি খালি বাকি আছে বাকি টোটালি সব কিছু হয়ে গেছে এদিকটায় আর এদিকেও কি বলবো কিছুটা বাকি আছে বাকিটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এমনিতে কি বলবো ঠিক বিকেল টাইমটা এলে এখানটায় এত সুন্দর ভিউজ আছে আর এত সুন্দর লাগে যে বলার মতন না একদম খুব সুন্দর লাগে এদিকটায় আর এদিকটায় ফাঁকাটা এত সুন্দর যে এখানে লোকগুলো আসে এদিকে সবসময় লোক হাঁটতে আসে তারাও বলে যে এত সুন্দর লাগে খুব সুন্দর লাগে জায়গাটা আর এখন কি বলবো বিকাল টাইমে তো খুব সুন্দর এত সুন্দর এদিকটায় ভিউজ আসছে কি বলবো তোমাদের খুব সুন্দর ভিউজ অসাধারণ লাগছে যে এত সুন্দর ভিউজ বলার মতন না
হুম এইটা এই হ্যাঁ কুল গাছ না বোঝা যায় না কিন্তু এটা কুল গাছ না কুল গাছ না কুল গাছ হলে এরকম হয় হ্যাঁ কুল গাছ কুল গাছ কুল গাছ কুল গাছ আছে বলে বড় হয়ে গেছে কুল হবে হ্যাঁ ওই পেয়ারা শুইকে যাবে পেয়ারা শুইকে যাবে এই আর কি